তার ডিটেলটা তো আপনি জানতে হবে। প্রথম হচ্ছে আপনি কি সবজি করতেছেন, মনে করেন এর চাল কুমড়া। চাল কুমড়া যখনই করবেন তখন হচ্ছে চাল কুমড়ায় কি কি সমস্যাটা হয় একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ওই সমস্যাগুলো আপনার আগে করতে হবে, জানতে হবে যে আমার এই সমস্যাগুলো চাল কুমড়াতে হইতেছে। চাল কুমড়া প্রথমে হয় কি যে গাছ ঢুলে পড়ে যায় ছোট চারা অবস্থায়, তখন ওই সমস্যাটা সমাধান করতে হবে যে কী কারণে ঢুলে পড়তেছে এবং সঠিক ব্যবস্থাটা নিতে হবে। আবার যখন বড় হবে একটু তখন দেখবেন পাতাগুলো খাইয়ে ফেলতেছে লাল পোকায়, কিরা এটাকে রেড পাম্পকিন বলে। এখন ওই রেড পাম্পকিনে পাতাটা খাইতেছে, তাহলে আপনি যদি ওই পাতা খাওয়ার ওই পোকার ওষুধটা না দিয়া পৃথিবীর অন্য ওষুধ যদি গুইলাও খাওয়ার কোনো লাভ নাই, কারণ ও যেটা পাতা খাইতেছে ওইটার তো ওষুধ আপনার পরে নাই, আপনার ওইটাও দূর করতে হবে। কারণ হচ্ছে গাছ খাবার খায় দুইটা মাধ্যমে, একটা পাতার মাধ্যমে আর হচ্ছে শিকড়ের মাধ্যমে। এখন আপনার পাতা যদি ভালো না থাকে, পাতায় যদি পোকা খায় আপনার ফলাইব কেমনে, আপনার শিকড় যদি ভালো না থাকে আপনার ফলাইব কেমনে, ওর মাধ্যমই তো হচ্ছে দুইটা। যাই হোক, মনে করেন গাছ ভালো হইলো, ফল ধরলো, ফল ধরার পরে ফলের মধ্যে নানান ধরনের সমস্যা হয়। এই যে এটা হয়েছে, এটা কি হয়েছে, ফুল ফুটাইছে, ফুল ফুটানোর পরে এটা হচ্ছে কি আপনার বুঝবেন কেমনে, এই যে দেখেন এই যে যখন এই যে কষগুলো থাকবে তখন বুঝতে পারবেন নিঃসন্দেহে এখানে ফুল ফুটাইছে। আপনার বাংলা ভাষা বলে হালডা পাইছে, ঠিক আছে, ওই যে এই যে বুমরার মতো যে পোকা ছোটটা ওইটা। এখন এটা দূর করার একটা জৈব পদ্ধতি আছে। জৈব পদ্ধতি বোঝেন? জৈব পদ্ধতি হচ্ছে যে পদ্ধতি গ্রহণ করলে মানুষের স্বাস্থ্যের কোনো ঝুঁকি নেই, পরিবেশের কোনো ঝুঁকি নেই, তাকে বলে জৈব পদ্ধতি। আর একটা হচ্ছে রাসায়নিক পদ্ধতি। রাসায়নিক পদ্ধতি নিলে ওটা ক্ষতিকর, এটা হলো পরিবেশের জন্য ক্ষতিকর, নিজের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ওটা অনেক মেনটেন করে ওটা চলতে হয়। এখন কথা হচ্ছে আপনারা প্রথমে সব সময় মাথায় রাখবেন জৈব পদ্ধতিটা গ্রহণ করার জন্য, কারণ জৈব পদ্ধতি হচ্ছে এমন একটা পদ্ধতি যেটা আপনি গ্রহণ করলে আপনার নিজেরও স্বাস্থ্য ভালো থাকলো, যার কাছে বিক্রি করতেছেন সেও একটা ভালো একটা সবজি পাবে, ঠিক আছে। এখন আপনি আজকে কীটনাশক দিলেন, রাসায়নিক একটা বিষয় দিলেন, সকালে তো আবার বিক্রি করতে যান বাজারে, আবার নিজের জন্য একটা খাইতে পারেন, ঠিক আছে। নিজের জন্য যদি খান তাহলে ওটা আপনার স্বাস্থ্যের জন্য ঝুঁকি হলো না। এখন বাজারে বিক্রি করলেন ওই বেটা তো খাইলে ওটার জন্য ঝুঁকি হলো, কিন্তু আপনি যদি জৈব পদ্ধতি ব্যবহার করেন তাহলে আপনি নিজে খেলেও কোনো ঝুঁকি নাই, আপনার বাজারে যদি বিক্রি করেন সেটারও কোনো ঝুঁকি নাই। আমার এটা দূর করার জন্য, এই মাছি পোকা দূর করার জন্য একটা আছে ফেরোমন ফাঁদ আছে, যেমন তাবিজ বলে না, তাবিজটা দিলে পরে হয় কি ওইটার ঘ্রাণে আর কি ওইটাতে একটা ঘ্রাণ দেওয়া থাকে, বিপরীত লিঙ্গের পোকার ঘ্রাণ দেওয়া থাকে, ওই ঘ্রাণের আকৃষ্ট হয়ে পোকা সব ওইখানে এসে মারা যায়, আর হুল ফুটানোর আগে ওইখানে এসে মারা যায়, কারণ হুলটা ফুটাইতে পারলো না, আপনার এই সমস্যাটা আর হবে না ইনশাল্লাহ। আচ্ছা মনি ভাই খারেন, আমার একটা প্রশ্ন, এক কাঠাতে কটা লাগবো? এক কাঠাতে হচ্ছে, এক কাঠাতে 6.5 শতাংশের কাঠা, ঠিক আছে। আপনি 6.5 শতাংশের মধ্যে আপনার 3টা দিলেই সর্বোচ্চ হয়ে যাবে ইনশাআল্লাহ। মানে কাঠা প্রতি 3টা? হ্যাঁ, কাঠা প্রতি 3টা দিলে হয়ে যাবে, কিন্তু লক্ষ্য রাখতে হবে আপনি ক্ষেতের শুরুতে দিবেন না। মনে করেন আমি একটু দাঁড়ান আপনাদেরকে দেখাই, মনে করেন এই ক্ষেতটা আমার শুরু হয়েছে, যদি আপনার ক্ষেতের এই জায়গায় স্থাপন করেন তাহলে এই জায়গাটা অনর্থক ব্যবহার হইতেছে। আপনি করবেন কি, ক্ষেতের একটু ভিতরে দিবেন মাঝখানে, যার মানে একটা এরিয়া যেন দখল করলো, আবার ওইখানে একটা দিলেন এরিয়াটা দখল করলো। কিন্তু আপনি যদি মুড়িতে দেন একদম কর্নারে, তাহলে কিন্তু এই জায়গাটাকে আমার অনর্থক। আপনি 3টা যদি ফিট করেন অথবা 4টা করে এমন ভাবে করবেন যে মাঝখানে মাঝখানে যেন হয়, আমার চারিদিকে যেন ও রাউন্ডটা নিতে পারে। আপনারা সবসময় জিনিসটা খেয়াল করবেন। আর যেটা বললাম তাবিজ, যেটা তাবিজ আপনি যে কোনো দোকানে বলবেন আমাকে ওই যে তাবিজ দেন বা ফেরোমন ফাঁদ দেন, ফেরোমন ফাঁদ তো বলতে পারেন, আপনি বলেন যে তাবিজ দেবেন, এটা বললেই হবে। আর বিষয়টা হচ্ছে কি, আচ্ছা ভাই দামটা কত রে পড়বো তাবিজের প্রতি? এটা হচ্ছে এক এক কোম্পানি, এটা কোম্পানির পলিসি, দামটা আমরা বলি না, কারণ হচ্ছে এটা আমরা জানিও না, এটা বলি না, হয়তো 50-60 টাকা নিতে পারে। আর একটা প্যাকেটে আপনার 2টা করেই থাকে, তাবিজ থাকে। ও ভালো কথা, একটা জিনিস মনে হইলো আমার কাছে আছে, আমি আপনাদেরকে দেখাই দিলে আরো ভালো হবে, ঠিক আছে। একটা কোম্পানির আছে, আমি কোম্পানির নামটা বলতেছি না, ব্যবহার আরো কেমনে, আমি কোম্পানির নাম বলতেছি না এই কারণে, কারণ আচ্ছা এটা কতদিন পর্যন্ত ব্যবহার করা যাবে একটা ফাঁদ? ওই যে ফাঁদ ব্যবহার, ওটা 3 মাস পর্যন্ত সার্ভিস দিবে, আগে 3 মাস পর্যন্ত দিবে সার্ভিস দিবে। এটার একটা উপকার কি জানেন, কারণ আপনি এখানে স্থাপন করলেন, এটা ফিট করলেন, আপনার তো অন্যান্য কাজও আছে বাসায়, আছে না, অন্যান্য কাজের সাথে জড়িত। আচ্ছা আমাদের কি প্র্যাকটিক্যালি দেখাবেন নাকি? হ্যাঁ, এটা এই করেন, ওটা আপনি ইন্টারনেটের যুগ, এখন যখন যে যুগ আসে ওই যুগের সাথে তাল মিলাই চলতে হয়, ঠিক আছে। আপনার সাধারণভাবে একটু দেখাই দিন। এটা এখন যেহেতু আমার কাছে এটা নাই, ওই যে কোনটিটা বা জারটা নাই, কেমনে হরা যাবে এটা বলে দেন, মুখে বিস্তারিত ইনশাআল্লাহ বলে দেব। মনে ভাই দেখাই দেন আমাদের কি এটা বিষয়টা কি, যে আমি এটার নাম বলতেছি না কোন কোম্পানির, আমার নাম বলার দরকার নাই, কারণ হচ্ছে কি এরকম তাবিজ থাকে, একটা প্যাকেটের মধ্যে 2টা করে থাকে,
যে কোনো দোকানে, কীটনাশকের দোকানে গেলে আপনি এগুলো পাবেন। এক একটা পোকার জন্য ভিন্ন ভিন্ন আর কি আছে, ফেরোমন আছে। আর কথা হচ্ছে আপনারা যখন স্থাপন করবেন সবসময় মাথায় রাখবেন যে আমি যে বিষয়টা বলতেছি, যে আপনি সবসময় তো স্প্রে করার সময় আপনার নাই। আজকে দিলেন, দেখেন আজকে একটা চাল কুমড়া এতটুকু, আরেকটা আছে মাত্র বের হইতেছে, আরেকটা আছে আরেকটু বড়। এখন আপনি কি সবটির মধ্যে কি দিতে স্প্রে করতে পারবেন? এতটুকু সময় আপনার আছে নাই। তার মানে আপনি যে এটা ফিট করে আপনি আপনার কাজ করতেছেন, তার মানে কি যে তাবিজের কাজ করতেছে, আমি আমার কাজ করতেছি, এটা অনেক ভালো একটা কাজ না? আর আপনি নিরাপদ থাকতেছেন, কারণ এটা তো আপনার স্বাস্থ্যের জন্য ঝুঁকি নাই। আর আপনার সার্ভিসে দিব অনেক দিন। সবসময় যে জিনিসের জন্য যে প্রযুক্তি আসে আমাদের সাথে পরামর্শ করেন। আমরা যারা কৃষি অফিসে আছি, কৃষি অফিসে আছি, উপসহকারী হিসেবে আছি, আমার মতো সারা বাংলাদেশে আছে, আমার মতো ভাইয়েরা সারা বাংলাদেশে আছে। অনেকেই আছে কি জানেন, বলে যে কৃষি অফিসার তো পাই না, আসে না। আপনি কয়বার কোনোদিন আমাকে ফোন দিচ্ছেন বলেন তো? দিচ্ছেন আমাকে কোনোদিন? অথচ আমাকে আপনাদের এলাকার মিনিমাম 50 থেকে 100 জন আমাকে চিনে, অথচ আপনি আমাকে কোনোদিন ফোন দেন না। এই যে আপনি আমাকে ফোন দেন নাই, দোষটা কি আমার না আপনার? আমার তো অন্যান্য আরো অনেক কৃষক আছে। মানে আপনি যদি আমাকে ফোন দেন, আমি যদি না আসি বা আমি আপনাকে কোনো সেবা না দিই, সেক্ষেত্রে আপনি আমাকে বলতে পারেন যে ভাই আপনি তো আমাকে কোনো পরামর্শ দিলেন না, ঠিক আছে? এটা আপনি বলতে পারেন। আর এখন আরেকটা কথা হচ্ছে, এখন তো ইন্টারনেটের যুগ, এখন আরো সহজ বিষয় না? আপনি একটা খেতে একটা সমস্যা হচ্ছে, বুঝতেছেন না, জাস্ট একটা ছবি উঠাইয়া মেসেঞ্জারে পাঠাই দিলেন, ইমুতে পাঠাই দিলেন, ভাই দেখেন তো কি, আমার তো আসতে হবে না, এমন আছে আমার বিশাল বড় একটা এরিয়া, আমি অন্য জায়গায় কাজ করতেছি, তাই বলে কি আপনার কাজটা থেমে থাকবে? থেমে থাকবে না। আপনি ছবি পাঠা দিয়ে বললেন যে ভাই আমার তো এই সমস্যাটা হয়েছে, তাহলে আমি কি করবো? তখন আমি বলবো যে ভাই আমি তো অন্য জায়গায় কাজে আছি, আপনি এটা যে ইমার্জেন্সি, আপনি এই জিনিসটা ব্যবহার করেন, আল্লাহর মধ্যে ভালো হয়ে যাবে। তাহলে আপনার কাজটা হয়ে গেল, আমি আমার অন্যদিকে কাজ করলাম। আমার যখন সময় সুযোগ হবে আমি আপনারটা পরিদর্শন করে তার অগ্রগতিটা দেখলাম যে আপনার কতটুকু কাজ করলো, ঠিক আছে? সবাই ভালো থাকবেন। এটা কিভাবে স্থাপন করতে হবে আমরা পদ্ধতিটা দেখাই দেবো। আমার যে একটা চ্যানেল আছে ওইখানে ভিডিওটা আছে।